আমি তো থানায় যাওয়ার সুযোগ নেই, আমি তো থানাতে বাইরে মার দিব আমারে। বিউটি আক্তার নামে এক নারীর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টাকা না দিলেই বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হয়। ইতোমধ্যে অন্তত ৩১ জনের বিরুদ্ধে এমন মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার বাড়ি টঙ্গীর দত্তপাড়া জহির মার্কেট মোড়ে। আমি কিছুই করিনি। ভুক্তভোগী রিফাত জানান, স্থানীয় নবীন নামের এক দোকানদারের কাছ থেকে তার ২০০ টাকার বাকি ছিল। পরে সেই টাকা পরিশোধ করার পরও আবারও টাকা দাবি করা হয়। কিছুদিন পর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার পথ রোধ করে তাকে এলোপাথারি মারধর ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় রিফাত বাদী হয়ে নবীন, বিউটি আক্তার, মাহবুব সহ কয়েকজনের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ছুরি শেষ করে যখন রাজি থাকি তখন আমার রিস্কা অবরোধ করে মারতে থাকে। মারার এক পর্যায়ে পরে আপনার আমি মাটিতে পড়ে যাই। তখন মানে মায়েরা খানতে হয় নাই, বাসার থেকে গিয়ে চাপাটি নিয়ে আসছে, আইসা না আমার বাম পায়ের নিচে কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমি মেডিকেল আসছি। কূপটা দিছে হচ্ছে নবী, আর তার সাথে ছিল যে ফারজানা, নবী ওনার ওয়াইফ, আর ওর খালা হচ্ছে বিউটি, তার ভাই একটা ইসরাফিল, আর একটা আছে মাহবুব। মানে ওরা একটা গ্যাং। আর কিছু কথা বলে দর্শন মামলা দেয়। তখন আমরা যখন থানায় আসি, থানায় বলে যা কোর্টে একটা মামলা করার জন্য, তখন কোর্টে মামলা করি, তখন ওনারা আমার বিরুদ্ধে দর্শন মামলা, মিথ্যা মামলা দেয় আর কি। স্থানীয়রা জানান, বিউটি আক্তার ও তার সহযোগীরা প্রথমে বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে বিরোধ সৃষ্টি করেন। পরে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে নারী নির্যাতন বা ধর্ষণ মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। আবার কয়েক লাখ টাকার বিনিময়ে পরে আপোষও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানুষের টাকা খায় ৫ লাখ ৪ লাখ এমন করে টাকা খায় মানুষের, মানে খুচা দেওয়া লাগে কাজিয়া পরে মানুষের ধর্ষণের মামলা দিয়া ৫ লাখ করে ৩ লাখ করে ৬ লাখ করে টাকা খায়। মানে কিছু কাগজ আমাদের কাছে আছে, আর বাদ বাড়ি হাগর কাছে আছে। ৩১টা মামলা 31টা মামলা দিয়েছে এলাকার। দর্শনের মামলা দিতে শুধু হয় মানুষের পরে এক বছর আমাদের নামে দর্শনের মামলা ছিল, স্বামীর নামে আমার বাড়িওয়ালার নামে দর্শনের মামলা দিছে। দেওয়ার পরে ওই কোর্টে 2টা মামলা দিছে, একটা খালাসে আসছি আমরা। হ্যাঁ, আরেকটা চলতেছে। ওই 5 লাখ টাকা দিলে ডাপস করবে না, করবে না, টাকা পয়সাবে না। যে অবস্থা বিউটির নাম হইছে বিউটি, আর বাগিনার নাম হলো নবী নাম, আর ওর বোনের নাম হলো কিরণ। মানে সবাই একজোট, সব এলাকার ভিতর কেউ মামলা দিয়ে দর্শনের মামলা দেয়। সম্প্রতি এ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে রাজন আহমেদ রাজু নামে এক সংবাদকর্মীকে ঘরে আটকে হাতুড়ি ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমারে বাঁশ দিয়ে এবং হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গাতে মারধর করছে, এবং নবীর ভাই মাহবুব আরও 2 জন সহ, ওই 2 জনকে চিনি না, এরা সহ আমার কাছ থেকে 3 লাখ টাকা চাঁদা দাবি করে, যে 3 লাখ টাকা চাঁদা দাবি দিবি, আর না হলে তোর জানে মেরে ফেলবো। এবং আমার মানি ব্যাগে 65,000 টাকা ছিল, এইটাও নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে। পরে পরবর্তীতে পুলিশকে এলাকাবাসী খবর দিলে পুলিশ যে আমাকে উদ্ধার করে। তবে এ বিষয়ে অভিযুক্ত বিউটি আক্তারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং তাকে এলাকার মানুষ অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেন। সিসি ক্যামেরা ফুটেজ আসছে তো আমাদের কাছে, সাংবাদিকরা আপনারা ভিতরে বাড়িতে নিয়ে আটকে মারতেছেন। হ্যাঁ, স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।